আলাইহির সম্মানিত আম্মা জান আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানের চোখগুলি ভালো করে দাও। একদিন না, দুই দিন না, দীর্ঘ 6 বছর পর্যন্ত কান্না করেছে। এরপরে আমার আল্লাহ মার দোয়া কবুল করে নিয়া সন্তানের চোখগুলি ভালো করে দিয়েছিল। সুবহানাল্লাহ। বোঝা গেল মার দোয়া কবুল হয়নি না হয় না? আরো জোরে কোন। অভাব নাই ঘটনা, অভাব নাই ঘটনা, মা দোয়া করলে আমার আল্লাহ ফিরাইয়া দেয় না। আপনারা জানেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে লইয়া মিনা বাজারে গিয়া যখন জবাই করে ফেলবে, সন্তান জবাই হয় না, সন্তানের পরিবর্তিতে জবাই হয়েছিল একটা জান্নাতি দুম্বা, ঠিক কিনা? কেন, আপনি কি কারণ জানেন? সেই কারণ হলো মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, আল্লাহ তোমাকে রাজি আর খুশি করার জন্য আমার সন্তান ইসমাঈলকে মিনা বাজারে নিয়া তার বাবা যদি জবাই করে ফেলে, আমি মার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার সন্তানকে জবাই করা হবে, মনে দুঃখ নাই, মনে কষ্ট নাই, কিন্তু সন্তানের জন্য বড় মায়া লাগে। মা বাবার কলিজাতে সন্তানের জন্য মায়া লাগেনি না লাগে না? আরো জোরে বলেন। মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর বলে, আল্লাহ সন্তানের জন্য বড় মায়া, যেই সন্তানকে লইয়া আমি এই পাহাড়ের মধ্যে, এই মরুভূমির মধ্যে দিন কাটিয়েছি, এই সন্তানকে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সন্তানকে তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য জবাই করে ফেলবে। ও আল্লাহ, আমার মনকে সান্ত্বনা দিতে পারতেছি না, দয়া করে মেহেরবানি করে তুমি আল্লাহ আমার সন্তানকে ফেরত দাও। আল্লাহর খলিল ইব্রাহিম নবী সন্তান জবাই করতে পারে না, বারবার চেষ্টা করলেন, 3 বার চেষ্টার পরেও জবাই হয় না। সে লম্বা কথা, আল্লাহর খলিল ইব্রাহিম নবী তাকাইয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ সন্তান দি জবাই হয় না। এমনি আবার যখন শুরু করলেন, জবাই হয়ে গেল, কিন্তু চক্ষু খুলে দেখে সন্তান দাঁড়িয়ে আছে আর জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহর খলিল ইব্রাহিম নবী কান্দে আর বলে, আল্লাহ তুমি কি আমার কুরবানি কবুল করবা না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বর ইব্রাহিমকে জানায়া দাও আমি আল্লাহ ইব্রাহিমের কুরবানি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেলেন, সালাম দিয়া বলেন, ওগো আল্লাহর খলিল আপনার কুরবানি আল্লাহ কবুল করে ফেলেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কাঁদলে আর বলে, রে জিবরাইল আমার কুরবানি যদি কবুল হয়ে থাকে, আমার সন্তান ইসমাঈল জি দাঁড়িয়ে আছে আর জান্নাতি দুম্বাদি কুরবানি হয়ে গেল। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর খলিল আপনার সন্তানকে আল্লাহ জীবিত করেছে, বাঁচায়া রাখছে, আর জান্নাতি দুম্বা দিয়ে আপনার কুরবানি কবুল করেছে, আপনার কুরবানি কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান ইসমাঈলকে আল্লাহ কেন বাঁচায়া রাখছে আপনি কারণ জানেন না? কারণ হলো তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে আর বলতেছে, মালিক আমার সন্তান তুমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাবে, আমি মার মনে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু সন্তান ইসমাঈলের জন্য বড় মায়া, সন্তান ইসমাঈলের জন্য বড় দয়া। ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাঈলকে তুমি হেফাজত করো। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর খলিল আমার আল্লাহ আপনার সন্তান ইসমাঈলকে বাঁচায়া রাখছে,
একমাত্র তার মা হাজেরার দোয়ার খাতিরে। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার সন্তান নিয়ে বাড়িতে চলে যান, সে অনেক কথা, সেদিকেও যাব না। যেই কথা বুঝাইতে চাই, মা দোয়া করলে আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, মা বাবা যাদের আছে, মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, মা বাবার কাছ থেকে দোয়া নেও। কারণ মা বাবা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানিতা আম্মা জান আল্লাহর দরবারে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে 6টা বছর কাঁদলেন। হঠাৎ করে কাঁদতে কাঁদতে কপালটাকে হাঁটুর মধ্যে লাগাইয়া ঘুমের ঘরে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। ঘুমের ঘরে ঘুমাইয়া উনি স্বপ্নে যুগে দেখে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম নবী ওনার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সামনে দাঁড়াইয়া বলে, ওরে ইমাম বুখারীর আম্মা, তোমার সন্তানকে আমার আল্লাহ ভালো করে দিবে। মা খুশি না বেজার? আওয়াজের বাপ বালা না? আরো জোরে কোন। কোন কি আমার সন্তান ভালো হয়ে যাবে? আলহামদুলিল্লাহ আমার সন্তান ভালো হয়ে যাবে। তো কেমনে ভালো হবে? এমনি উনি ওনার মাথার মধ্যে একটা রুমাল ছিল, পাগড়ি ছিল, এই রুমালটা দিয়া বলেন, তোমার সন্তানের চোখগুলি তুমি মুছে দিবা, আর আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার সন্তানের চোখগুলি ভালো করে দেবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন। উনি লজ্জা পাইতেছেন, শরম পাইতেছেন, কেমনে আল্লাহর খলিলের সামনে যাবে। এমনি আল্লাহর খলিল ইব্রাহিম নবী বলেন, অসুবিধা নাই, আসতে হবে না, তোমার সন্তানকে আমি হাত বোলায়া দেব। এমনি রুমাল দিয়ে চোখগুলি মুছে দিলেন। মুছে দিতে দেরি হয়, আর চোখগুলি ভালো হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বাস্তবে না স্বপ্নে? বাস্তবে। হায় হায়, ওয়াজ তো খুব বুঝতেছেন আপনারা। এমন বোঝা বুঝলে তো সর্বনাশ। বাস্তবে না স্বপ্নে? আরো জোরে কর। স্বপ্নে দেখতেছে ইব্রাহিম নবী আয়েশা বলতেছে, তোমার ছেলের চোখ আল্লাহ ভালো করে দেবে। রুমাল দিয়া মুচ্ছা দিলেন, চোখ ভালো হয়ে গেছে। ভালো হওয়ার পরে মা খুশি না বেজার? আপনাদের রাসূল হরের কোন মা যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে তুমি মাওলানা আতিকুল্লাহ সাবুজুর মতন বড় একজন আলেম বানায় দিও, আর এমনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে মাশাআল্লাহ বড় একজন হুজুর হয়ে গেছে, তখন মার খুশি লাগবে নি? আর হুজুরে কোন। মা খুশি, আল্লাহ আমার সন্তানকে চোখ বালা করে দিছে, এখন বড় আলেম বানাইতে পারবো, কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর হুজুরে কোন না সুবহানাল্লাহ। এখন দেখা যা মা আল্লাহর কাছে দোয়া করছে, আমার আল্লাহ দোয়া কবুল কইরা ইব্রাহিম নবীরে হাঁটাইলেন, চোখ ভালো হয়ে গেছে। স্বপ্নে, বাস্তবে না কিন্তু, খেয়াল করবেন কথা। উনি চোখ বালা দিকা জোরে সুরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলের চোখ বালা করে দিছো। আলহামদুলিল্লাহ খালি কইছে, এমনি ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গা দেখে ইন্না লিল্লাহ, দেখলাম দি স্বপ্নে, ভাবছিলাম বুঝি বাস্তবই। কান্না বাড়ছে না কমছে? আরো জোরে কোন। আয় হায়, কতক্ষণের জন্য আনন্দ লাগছিল, এখন দিয়ে আবার আমি দেখলাম যে স্বপ্নে, আসলে বাস্তবে না। আবার মা কান্না শুরু করেছে। আল্লাহর কুদরতি ফয়সালা ওনার জিন্দেগিতে পড়েছি। সন্তান ছোট্ট বাচ্চা দৌড়াইয়া আইসা মার কাছে বলে, মা গো, আমার চোখে আমি দেখতে পাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সে অনেক লম্বা কথা রে ভাই। মোট কথা হলো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সম্মানিতা আম্মা জান সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ সন্তান দুনিয়াতে দিলেন। আবার দেখে সন্তান অন্ধ, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ভালো করে দেন। দীর্ঘ 6 বছর কান্নাকাটি করার পর আমার আল্লাহ সন্তানকে ভালো করে দিয়েছে। এরপরে মা আবার কান্দে আর বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে বড় একজন আলেম বানায়া দিও। ও যুবক ভাই, ভালো করে শোনো, মার দুয়ারে আল্লাহ কবুল করে নিয়া আমার আল্লাহ হযরত ইমাম বুখারীকে যুগের একজন শ্রেষ্ঠ ইমাম বানায়া দিয়েছিল। সুবহানাল্লাহ। তো বোঝা গেল